আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কথা বলবো যে ইমেল সিগনেচার অ্যান্ড কাস্টমাইজ অর্থাৎ আজকের জবের নাম হচ্ছে কীভাবে আমরা ইমেল সিগনেচার তৈরি করবো এবং এটা কীভাবে কাস্টমাইজ করবে। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এর একটা জব আর কি। যারা ডিজিটাল মার্কেটিং লেভেল 4 এর স্টুডেন্ট রয়েছেন এনএসজির অধীনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ যারা অন্যান্য স্কিল শিখতে চাচ্ছেন অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন অথবা এই সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি। চলুন শুরু করি। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ইমেল সিগনেচার কি? এটা আসলে কিভাবে কাজ করে? আমি বলব যদি ইমেল সিগনেচারটা হচ্ছে এটা লাইক বিজনেস কার্ড। আপনি যেমন বিভিন্ন কোম্পানি অথবা বিভিন্ন পার্সন যে তারা বিজনেস কার্ড ইউজ করে নিজের পরিচয় দেওয়ার জন্য, নিজের পরিচয়, ডেজিগনেশন, নিজের অফিসের ঠিকানা, ফোন নাম্বার, নিজের সাথে যোগাযোগের কন্টাক্ট এই যে একটা বিজনেস কার্ড ইউজ করে অফলাইনে সেটারই হচ্ছে ডিজিটাল ভার্সন হচ্ছে ইমেল সিগনেচার যেটা ইমেলের সাথে অ্যাটাচ করা থাকে এবং ইমেলের সাথে কোথাও যদি ইমেল করা যায় ইমেল করে সেখানে এটা অ্যাড করা যায় আরকি। ঠিক আছে? অ্যাড করে দেয়। তো এটা যদি আমি বাস্তব উদাহরণ দিয়ে দেখাই সেক্ষেত্রে আমি যদি আমার ইমেলে চলে আসি, ইমেলে আসার পরে আমার এখানে প্রথমে একটা ইমেল, এটা আমার একটা ক্লায়েন্টের মেইল আমাকে পাঠিয়েছিল আমার অন্য একটা মেইল থেকে। আমি আমার ওই মেইল থেকে ফরওয়ার্ড করে এখানে নিয়ে আসলাম। এই মেইলে নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এখানে কিছু ডিজাইন আছে যেগুলো কাজ করা হয়েছিল রিসেন্টলি একটা প্রজেক্টের। সেখানে সবগুলো প্রজেক্ট ওকে। আমি যা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিচ থেকে দেখেন। এখানে এই যে ইমেইলগুলো পাঠানো হয়েছে, এই যে ইমেইলের মধ্যে এখানে অনেকগুলো ফাইল পাঠানো হয়েছে, হ্যাঁ? পাঠানোর পরে দেখেন এই যে এখানে আ এই কাজটা মেইন ইমেইলটা যার তিনি এ কাজগুলো ক্লায়েন্টকে দিয়েছেন, ক্লায়েন্ট আমাকে ফরওয়ার্ড করেছে। সেক্ষেত্রে দেখেন মেইন যে কাজটা করেছে যে ইমেইলটা দিয়েছেন তার একটা ইমেইলের কিছু তথ্য এখানে দেওয়া আছে। এই যে তথ্যটা দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে কি ইমেইল সিগনেচার। অর্থাৎ আপনি যখন ইমেইল পাঠাবেন, ইমেইল পাঠানো কম্পোজে ক্লিক করার পরে যখন আপনি ইমেইল পাঠাবেন, ইমেইল পাঠানোর সাথে দেখেন এখানে কিন্তু ইনসার্ট সিগনেচার লেখা আছে। এখান থেকে আপনি সিগনেচারটা এড করতে পারেন। যদি আমাদের এখানে সিগনেচারটা এড করা থাকে প্রথমত, আমার এখানে কোনো সিগনেচার এড করা নাই। যদি থাকতো তাহলে এখান থেকে শো করতো আরকি। যাই হোক, সেক্ষেত্রে এখান থেকে আপনি ইমেইল লেখানোর পর এখানে ইমেইল, এখানে সাবজেক্ট, এখানে ইমেইলের বডি লেখার পরে ইমেইল সিগনেচার এখান থেকে এড করতে পারি অথবা ডিফল্ট করে দিতে পারি। সেক্ষেত্রে আপনি যাকে ইমেইলটা পাঠাবেন তার কাছে কিন্তু আপনার ইমেইলটা এইভাবে শো করবে। অর্থাৎ তার কাছে মেইলটার তথ্য যাবে, সব লেখাগুলো দেখবে, দেখার পরে এখানে নিচের এই তথ্যগুলো শো করবে। তো শো করার মধ্যে সে আপনাকে দেখতে পারবে যে আসলে আপনি কে, আপনাকে যা দিয়েছেন অর্থাৎ ইমেইল সিগনেচারের মধ্যে আপনি যে তথ্য দিয়েছেন সেগুলো দেখা যাবে আরকি। আশা করে বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো এখন চলে যাব এনএসডির যে জব রয়েছে যেখানে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হয় এবং আমাদের যে পরীক্ষা বলতে পারে সেটা আজকে সুন্দর নাম হচ্ছে যে অ্যাসেসমেন্ট আমাদের যে অ্যাসেসমেন্ট হবে সেখানে আমাদেরকে সিস্টেমটা থাকবে যে স্টেপ বাই স্টেপ থাকবে আমরা সেভাবে চলুন শুরু করি। তো এর জন্য আমি চলে যাচ্ছি আমার ডক্সে এখানে দেখা যাচ্ছে আমি কিছু জব ইমেল সিগনেচার অ্যান্ড কাস্টমাইজ এটার কিছু স্টেপ লিখে রেখেছি। এটা আসলে আপনারা জানেন যে আমি ডিজিটাল মার্কেটিং লেভেল 4 স্টুডেন্ট আসলে টিটিসিতে ক্লাস করছি। তো সেখান থেকে এই বিষয়গুলো আমি আসলে নিয়ে নিয়েছি এবং কি এই বিষয়গুলো আগের থেকে জানা ছিল আমার। সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে আমি আপনাদের জন্য আমি নিজে প্র্যাকটিস করি এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করি আরকি। যাতে করে আমার নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে, শেখা হয়ে যাবে আরো ভালো করে এবং আপনারা যারা দেখতে চাচ্ছেন তাদের খুব ভালো শেখা হয়ে যাবে আরকি। ঠিক আছে? তো দেখেন ইমেইল সিগনেচার এন্ড কাস্টমাইজ করার জন্য প্রথমত আপনার যে কাজটা করতে হবে স্টেপ 1 আপনাকে একটা মেইল লগইন করতে হবে। অবশ্যই আপনি মেইল লগইন না করলে তো আপনি কাজটা করতে পারবেন না, তাই না? তো প্রথমে আপনাকে একটা মেইল লগইন করতে হবে। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনার অ্যাড ইউর নেম অর্থাৎ সিগনেচারের মধ্যে আপনার নাম থাকতে হবে। সিগনেচারের মধ্যে আপনার ইমেজ থাকতে হবে অথবা লোগো থাকতে হবে। ইমেজ বলতে আপনার ছবি অথবা লোগো যেই বলেন না কেন। অ্যাড ইউর ডেজিগনেশন অর্থাৎ ইমেইলের মধ্যে আপনার নামের সাথে আপনার ডেজিগনেশনটা এড করতে হবে যে আপনি কোন পদে জব করছেন, কোথায় জব করছেন। এরপর অ্যাড্রেসটা এড করতে হবে। আপনি কত অফিসের অ্যাড্রেস বা পার্সোনাল অ্যাড্রেস যাই দেন না কেন অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড এ কন্টাক্ট এটা কন্টাক্ট নাম্বারটা এড করতে হবে, পার্সোনাল লিঙ্ক এড করতে হবে, সোশ্যাল লিঙ্ক এড করতে হবে, সেন্ড অ্যান ইমেইল অ্যাসেসর অর্থাৎ আমাদের যে অ্যাসেসমেন্টটা হবে অ্যাসেসমেন্টের মধ্যে আমাদের এই স্টেপগুলো দেওয়া থাকবে, প্রশ্নটা দেওয়া থাকবে। মনে করুন এটাই প্রশ্ন। সেক্ষেত্রে আমাদেরকে এই স্টেপ বাই স্টেপ ফলো করে আমাদেরকে ইমেজ সিগনেচার তৈরি করতে হবে আরকি। ঠিক আছে? তো অন্যান্য যারা শিখছেন তাদের ক্ষেত্রে এটা যারা এনএসজির স্টুডেন্ট নেই তাদের ক্ষেত্রে প্রয়োজন নেই। কিন্তু জেনে রাখা ভালো যে এইগুলি প্রয়োজন হয় আরকি। ঠিক আছে? আর এনএসজি যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের পরীক্ষায় অথবা অ্যাসেসমেন্টে কিন্তু এটা আসতেই পারে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটা আপনাকে আ অবশ্যই আপনার অ্যাসেসরকে দেখিয়ে দিতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে। ঠিক আছে? তো আমি
এই ক্লাসটাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে করে যারা এনএসডি স্টুডেন্ট রয়েছেন লেভেল 4 এর ডিজিটাল মার্কেটিং লেভেল 4 স্টুডেন্ট রয়েছেন তারাও এই ক্লাসটা করে উপকৃত হন। যারা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন কিন্তু এনএসডি কোনো স্টুডেন্ট না তারা যেন উপকৃত হতে পারেন। এছাড়া অন্য যারা আছে সবাই যেন উপকৃত হতে পারে আরকি, ঠিক আছে? তো চলুন আমরা শুরু করি। প্রথমে দেখেন লগইন ইমেইল অ্যাকাউন্ট। দেখেন আমার একটা ইমেইল অ্যাকাউন্ট লগইন করা আছে, সুতরাং আমার এই প্রথম কাজ শেষ। তো আমি প্রথম কাজ শেষ করার পরে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। আপনারা অবশ্যই জানেন যে ইমেইল যারা এনএসডি স্টুডেন্ট রয়েছেন তারা প্রত্যেকটা জিনিস স্ক্রিনশট সেভ করে রাখতে হয়, যেটা আপনাকে পরীক্ষার খাতার মধ্যে জমা দেওয়ার মতো করে আরকি। এখান থেকে আপনাকে এটা দেখিয়ে দিতে হবে যে আপনার ইমেইল লগইন করা আছে। ওকে, লগইন করার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে গিয়ে আমরা ডেস্কটপে যাব। এখান থেকে আমার যে ফোল্ডার ক্রিয়েট করা ছিল এটা ডিলিট করে দিয়েছি। আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি যেখানে আর রেজিস্ট্রেশন প্লাস নাম থাকবে আরকি, হ্যাঁ? নেম থাকবে। তো আমি জাস্ট দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এটা ওপেন করলাম। ওপেন করে এখানে আরেকটা ফোল্ডার থাকবো। এই ফোল্ডারের নাম হবে জব। জব 1 বা 2 1 2 3 4 যাই হোক না কেন, যারা এনএসডি স্টুডেন্ট রয়েছেন তারা জানেন প্রশ্নের মধ্যে 5টা জব থাকবে। সেক্ষেত্রে যে কোনো জব হোক না কেন সেই অনুযায়ী জব নাম্বার দিবেন। তবে আমি এটা জব নাম্বার 2 দিয়েছি এবং এটার নামটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে নামটা যদি আমি এখান থেকে দিয়ে দিই, এই যে আমি নামটা যদি এখান থেকে দিয়ে দিই, হ্যাঁ? আমি এই জবটা কেটে দিচ্ছি। ইমেল সিগনেচার অ্যান্ড কাস্টমাইজ ইট। দেন এটা ওপেন করলাম। ওপেন করার পর এটা সেভ করলাম। এটা কি? এই যে আমি এটা সেভ করলাম, এটা কি? এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রশ্ন পেপার, উত্তর পেপার, ডিজিটাল প্রশ্নের উত্তর পেপার, যেটা আপনাকে অ্যাসেসমেন্টকে দেখাতে হবে অথবা অ্যাসেসমেন্টকে ইমেল করতে হবে। সেজন্য আপনাকে সেভ করে নিতে হবে। যারা এনএসডি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। যারা অন্যান্য রয়েছেন তারা এটা না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমি এটা সেভ করে নিয়েছি। করার পরে আমি এরপরে চলে যাব। আমি স্টেপ বাই স্টেপ ফলো করব। আমি এগুলো একটু কেটে দিই, তাহলে আমার এটা আরেকটু স্পিড বাড়বে। দেন দেখেন আপনার অ্যাড এ নেম, সিগনেচারের মধ্যে একটা নেম অ্যাড করতে হবে। তো সিগনেচার করার জন্য সিগনেচার তৈরি করার জন্য অনেকভাবে তৈরি করা যায়। সেই জন্য আমি 2টা সাইট ওপেন করে রেখেছি। একটা হচ্ছে এটা, আপনাকে লেখা আছে সিং এটা, আরেকটা হচ্ছে এইটা। এখানে দেখেন, এখানে লিঙ্ক দেওয়া আছে। ভিডিওর উপর নিচে কোথাও না কোথাও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন। এই 2টা সাইট থেকে আমরা সহজেই কিন্তু আমরা সিগনেচার তৈরি করতে পারি। তো তৈরি করার জন্য আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আরকি। এটা আর ওইটা প্রায় সেম। এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখিয়ে দেওয়ার জন্য আমরা চলে যাবো নিচের দিকে আসবো। ওকে। আসার পর আমরা এখান থেকে শুরু করে এখানে ক্লিক করি। আমরা এখানে ক্লিক করে ক্রিয়েট এ সিগনেচার। ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব এখানে স্টেপ, এখানে কি দিয়েছে? অ্যাড ইউর নেম। তো আমরা এখানে নাম এড করব। তো নাম এড করার জন্য আমরা কি করব? যেমন আমার নাম ইয়াসিন মিয়া দিলাম। ঠিক আছে? জব টাইটেল ধরেন আমি ফাউন্ডার কিসের ফাউন্ডার? আমি হচ্ছে গ্রো আপ ক্রিয়েটিভ মার্কেটিং। এখানে তো আমি এটা দিয়েছি, শুধু গ্রো আপ দিয়েছি। ঠিক আছে? আপনারা এখানে কি দিবেন? আপনারা এখানে অবশ্যই আপনাদের নাম দিবেন অথবা প্রশ্ন যে নাম থাকবে সেই নাম দিবেন। আর যদি ক্লায়েন্টের কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের নাম দিতে হবে এবং কি ক্লায়েন্টের এখানে পদবি দিতে হবে। এখানে লক্ষ্য করুন আমাদেরকে কি বলছে? আমাদের বলছে নাম এড করতে হবে, আমাদের ডেজিগনেশন এড করতে হবে, আমাদের অ্যাড্রেস এড করতে হবে। লক্ষ্য করুন আমাদের এখানে কিন্তু সবগুলো আছে। আমরা এখানে দেখেন নাম, এটা হচ্ছে নাম, লেখা আছে নেম। দেখছেন? একটু হাইড করে লেখা আছে। এখানে হচ্ছে ডেজিগনেশন অথবা জব টাইটেল, যেটা এখানে না কেন। ঠিক আছে? এখানে জব টাইটেল দিব। দেন এখান থেকে হচ্ছে ডিপার্টমেন্ট, যে জব টাইটেলটা হচ্ছে ডেজিগনেশন আরকি। ডিপার্টমেন্ট, যে আপনি কোন ডিপার্টমেন্টের অধীনে কাজ করেন, যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই এগুলো পেয়ে যাবেন। ওকে? তো ধরেন আমি আমার নাম দিচ্ছি। আমি আমার নাম দিয়ে যেহেতু আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি, আমি আবার অন্য কোনো একটা প্রতিষ্ঠানের নাম দিই। যেহেতু আমার একটা এজেন্সি বেস, সুতরাং এখানে ওইভাবে আসছে না। তো এখানে আমি দিচ্ছি যে সেলস অফিসার, হ্যাঁ? অথবা আমি দিতে পারি কি, এখানে কি দিতে পারি? সেলস ম্যানেজার, সেলস আমার আসলে বানান খুবই মিস্টেক হয়, এটা অবশ্যই সরি ফর দ্যাট। আচ্ছা, এসএম ম্যানেজার দিই, হ্যাঁ? এসএম মানে হচ্ছে সেলস ম্যানেজার। ঠিক আছে? এরপর ডিপার্টমেন্ট হচ্ছে অবশ্যই এটা মার্কেটিং। ওকে, ঠিক আছে, মার্কেটিং আদার। লক্ষ্য করেন এখানে আমাদের নাম, এখানে আমাদের ডেজিগনেশন, এখানে আমাদের ডিপার্টমেন্ট চলে আসছে। মোটামুটি অনেক কিছু আমাদের চলে আসছে। এরপর নিচে দেখলে গেলে আমরা আরও কিছু পাবো, হ্যাঁ? তো এখান থেকে আমরা স্ক্রিনশটটা নেব। স্ক্রিনশটটা নেওয়ার পরে আমরা এখান থেকে সবগুলো বিষয় দেখিয়ে দেব। ঠিক আছে? আমরা এইভাবে দেখিয়ে দিতে পারি। নেম 1টা 2টা 3টা।
একটা স্ক্রিনশটের মধ্যে আমরা 3টে প্রশ্ন তো জমা করে দিলাম আর কি। সেভে ক্লিক করলাম, এখান থেকে সেভ করে দিলাম। ওকে, লক্ষ্য করুন, অর্থাৎ এখান থেকে আমরা নামটা সেভ করে দিয়েছি, ডিজিগনেশনও সেভ করে দিয়েছি। ঠিক আছে, এই দুইটা কিন্তু আমরা একটা স্ক্রিনশটের মধ্যে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে দুইটা আলাদা আলাদা স্ক্রিনশট নিতে পারেন, আলাদাভাবে দেখা দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এরপরে দেওয়া আছে কি, আমরা একটু নিচের দিকে আসি। ধরুন আমাদের এটা এখানে আছে, আসার পর আমরা নিচের দিকে আসবো। আসার পরে টেক সেলফি, অর্থাৎ এখানে ফিক্সের কথা বলছি, ইমেজের কথা বলছি, যে আমাদের ৩য় নম্বর স্টেপটা কিন্তু ইমেজের কথা আছে। সুতরাং আমরা ইমেজটা দিব, তবে এখানে দিব না, আমরা পরবর্তী ইমেজটা দিব। এরপর আমরা নিচের দিকে আসবো। আসার পর এখানে আছে কি, টেক্সট লেভেল এবং প্রাইমারি ইমেল। অর্থাৎ এখানে দেখেন, হ্যাঁ, এখানে আমাদেরকে কন্ট্যাক্ট বলছে না, কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্ট আমরা অ্যাড করতে পারি, যে আমাদের সাথে কীভাবে অ্যাড করতে পারে। অনেকে দেখা গেলো যে আমরা তো অফিসে মেল করবো, আমরা তাকে দেখতে চাচ্ছি অফিসে মেলে পরে তিনি যেন আমাকে সরাসরি আমার নিজস্ব মেলে কাজ ইয়ে করতে পারেন, মেল করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রাইমারি মেলটা দিতে পারেন, অথবা আপনার সেকেন্ড মেল দিতে পারেন, অথবা পার্সোনাল মেল দিতে পারেন আর কি। ঠিক আছে, যেটা থাকবে সেটা আপনি দিতে পারেন। এখন আমি দাঁড়ান, আমি অন্য একটা মেল দিই, আমার নিজের আর একটা মেল দিই, মেল। ঠিক আছে, ইমেল দিচ্ছি, তারপর এখানে এটা দিচ্ছি, ওকে। আমরা কেটে গেছি, সম্ভবত নয়, দেখি আবার একটু দেখি, ইয়াসিন মিয়া @hotmail.com। ঠিক আছে, আমি আরেকটা মেল দিয়ে দিয়েছি। এটা হটমেল মানে হচ্ছে যে মাইক্রোসফটের একটা মেল আর কি। ওকে, তো দেখেন আমার এখানে, হ্যাঁ, ইমেলটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার এই ইমেল আইকনটার সাথে আমার এই ইমেলই আইকনটা অ্যাড হোক, সেজন্য আপনাকে কী করতে হবে, এটাতে টিক চিহ্ন দিতে হবে। যদি আমি এটাকে টিক চিহ্ন দিয়ে দিই, দেখেন আমাদের এখানে কিন্তু এই ইমেলের আইকনটা চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমার এই যেহেতু এই টিক চিহ্নটা আছে, আমার এই আইকনটা দেখা যাচ্ছে, আমি কতটা না থাকুক, সেক্ষেত্রে আমি এটা কেটে দেবো। কেটে দিলে দেখা গেলো যে দেখবেন আমার এখানে কতটা কেটে গেছে, আমার ইমেল আইকনটা এখানে চলে আসছে। এখানে লক্ষ্য করে দেখেন, আমরা এখানে যা যা কাজগুলো করছি, এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে এটা আসলে কেমন দেখা যাচ্ছে। ওকে, দেখেন ইয়াসিন মিয়া আমি দিয়েছি, ইয়াসিন মিয়া, ইয়াসিন মানে হচ্ছে ডিজিগনেশন, এটা কোন ডিপার্টমেন্টে, মার্কেটিং, এটা দিয়ে দিয়েছি। দেন আমরা এখান থেকে আমরা যদি আরও মেল দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিব। ধরেন আমরা আর মেল দিব না, এরপর এখানে আমরা ফোন নাম্বার দিব। আমরা চাচ্ছি আমাদের ফোন নাম্বারটা থাকুক, এখানে তো ফোন নাম্বারটার মধ্যে একটু দেখেন, এখানে এই আইকনটা হচ্ছে এরকম ফোনের মতন, আর এখানটা হচ্ছে যে কলের মতন। ঠিক আছে, এইটা যে ফোন মানে হচ্ছে মোবাইল ফোন, আর এটা হচ্ছে কল মানে হচ্ছে আপনার ওই যে অফিসে ল্যান্ডলাইন থাকে না, সেটার আইকন আর কি। আর এটা হচ্ছে ফ্যাক্স। তো লক্ষ্য করেন, আমরা এখানে যদি ফোন নাম্বার দিতে চাই, আমরা ফোন নাম্বার দিতে পারি, ফোন যেমন ফোন দিতে পারি। এরপর এখানে আমরা নাম্বারটা টাইপ করবো। ঠিক আছে, আমরা আমাদের মতো নাম্বার টাইপ করবো, দেখেন নাম্বারটা চলে আসছে। তো আমি চাচ্ছি যদি আমার ফোন নাম্বার থাকে, এখানে আমি ফোন নাম্বার বলা কিছু নেই, যার সুতরাং আমি ফোন নাম্বারটা কেটে দিয়ে নাম্বার কতটা কেটে দিয়েছি, নাম্বারটা রয়েছে আর কি। কারণ হচ্ছে আমার যেহেতু এখন আসছে। ঠিক আছে, এখন আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, এখন আমার কথা হলো, আমার এখানে যে দুটো নেই, আমি একটা ইউজ করি সব জায়গায়, অর্থাৎ এখানে কল অথবা মোবাইল যেখানে একটা ইউজ করি, সেক্ষেত্রে আমরা এখানে এই একটা দিতে পারি, এটাই দিতে পারি। আমরা এটা সিলেক্ট করি, আমরা এখান থেকে সরাসরি এটা দিতে পারি। এটা কিন্তু কল আইকন আর কি, সরাসরি এটা কল আইকন দেখাবে। দেখেন কল চলে আসছে। আমরা ফোন নাম্বারটা এটা কেটে দিতে পারি, কল দিতে পারি, এবং লেখাটা এখান থেকে মুছে দিতে পারি, তাহলে দেখা গেল এটা চলে যাবে আর কি। ঠিক আছে, ওকে। তো দেখেন, এখানে কিন্তু আরেকটা অনেকগুলো বিষয় আছে, সেগুলো এখন আর কথা বলছি না। অর্থাৎ এখান থেকে আপনারা যা চাচ্ছেন সেটা দিতে পারেন। দেখি আমাদের এখানে কী চেয়েছে, আমাদের এখানে কন্ট্যাক্ট চেয়েছেন, আমরা কন্ট্যাক্টটা দিয়ে দিয়েছি। আমরা কন্ট্যাক্টের জন্য ফোন নাম্বার দিয়েছি, কন্ট্যাক্টের জন্য ইমেল দিয়েছি। এই দুটো দিলেও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এছাড়া যদি স্পেসিফিক কোনো কিছু চাইতো, আমরা সেখান থেকে এখানে দিতে পারতাম আর কি। ঠিক আছে, আমাদের জবের মধ্যে, জব টাইটেলের মধ্যে, অথবা জব স্টেপের মধ্যে আর কি। ওকে, এরপর হচ্ছে দেখেন, আমরা একটু নিচে দেখে আসি, এখানে ওয়েবসাইট, এখানে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যদি থাকে দিবেন, অথবা আপনার কোম্পানি ওয়েবসাইট যদি থাকে দিয়ে দিবেন, অথবা এক কথা হলো আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি দিয়ে দিবেন। এই মুহূর্তে আমাদের কোনো ওয়েবসাইট নাই, কিন্তু আমরা চাচ্ছি একটা ওয়েবসাইট দিয়ে দেওয়ার জন্য। তো দিয়ে দেওয়ার জন্য যেহেতু ওয়েবসাইট আছে, এখানে বলাও আছে যে অ্যাড পার্সোনাল লিঙ্ক, এই পার্সোনাল লিঙ্ক মানে হচ্ছে ওয়েবসাইট। সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিই www.yasinmia.com। ঠিক আছে, আমরা ওয়েবসাইটটা অ্যাড করে দিয়েছি। ওকে, ওয়েবসাইটটা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, একটু কেমন মেল দেখেছেন, এখানে কিন্তু আমার ওয়েবসাইট অ্যাড করা আছে। হ্যাঁ, আপনারা যদি চান দেখতে পারবেন, অনেকটা এই যে অনেকটা ওয়েবসাইট এখানে অ্যাড করা আছে। এটা হচ্ছে ওনার বেহান্সের হচ্ছে আপনার
পোর্টফোলিও বলতে পারি, পোর্টফোলিও বলতে পারি কি, পোর্টফোলিও লিঙ্ক আর কি, ঠিক আছে? ওকে, তো দেখেন আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিয়েছি। আশা করি আমাদের এই কাজগুলো বুঝতে পেরেছেন, এখানে যে যা কাজগুলো করেছি এগুলো বুঝতে পেরেছেন। এরপরে যদি নিচের দিকে আসার পরে আমরা এখান থেকে ছবি তুলতে পারি, হ্যাঁ? আমরা এখান থেকে ছবি তুলতে পারি। এই জায়গাতে আমি এখানে যে গ্যাপটা আছে না, এই গ্যাপটা হচ্ছে যে এই জায়গাতে আমি যে একটা কাজটা করেছিলাম এটা আর কি। তো আমি ওকে, ঠিক আছে, এটা পরে দেখব। এটা আমরা চাইলে পরে এডিট করতে পারবো, আর সামনে গিয়ে দেখাবো, ঠিক আছে? দেন আমরা চাইলে স্পেসটা কমায় দিতে পারবো। ওকে, এরপর এখানে লিঙ্কে ম্যাপ আমি ক্লিক করলে আমরা এখান থেকে ম্যাপ অ্যাড করতে পারবো। এটা করার প্রয়োজনে আমরা এখান থেকে এখানে আসবো। আসার পর এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, ঠিক আছে? যেমন আমি দিতে পারি গ্রো আপ, দেন অ্যাড্রেস, আপনার এখানে অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস লাইন 1 মানে হচ্ছে এখানে আপনার কি বলা হয়, একদম নির্দিষ্ট জায়গার নামটা দিবেন প্রথমত, ছোট ঢাকাটা, এরপর সিটিটা দিবেন, অথবা ঢাকা, রাজশাহী, কুমিল্লা যাই হোক না কেন। এরপর আপনার কান্ট্রিটা দিবেন। এখানে জিপ কোড বা পোস্ট কোড যেটাই বলেন এখানে একটা দিয়ে দিব। আর লাইন 2 হচ্ছে যে সেক্ষেত্রে যে আপনার অ্যাড্রেসটা অনেক বড় হয়, যে আপনার অ্যাড্রেসটা অনেক বড় হয়, সেক্ষেত্রে এখানে হাফ করে দিবেন, এখানে হাফ করে দিবেন। অথবা অনেকে দেখা গেল যে অনেকগুলো কোম্পানি তাদের অনেকগুলো ব্রাঞ্চের তথ্য দিতে পারে, যে 2টা ব্রাঞ্চ আছে, সেক্ষেত্রে প্রথম ব্রাঞ্চের ঠিকানাটা এখানে দিয়েছে, দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানাটা এখানে দিয়েছে আর কি, ঠিক আছে? ওকে, দেন আমরা এখানে ইয়ে করতে পারি। তো আমি এখানে একটু আমারটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আরিও দিয়ে দিচ্ছি, রাজশাহী, রাজশাহী, রাজশাহী বিডি মানে বাংলাদেশ, জিপ কোড ধরেন 600 দিয়ে দিলাম। ওকে, তো দেখেন আমার এখানে ঠিকানা চলে আসছে কিন্তু, হ্যাঁ? গৌরব আর রাজশাহী বিডি চলে আসছে ঠিকানা। সংক্ষিপ্তভাবে দিয়েছি, আপনারা চাইলে আপনাদের মতো করে দিতে পারেন, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে হচ্ছে যে আপনার ডিসক্লেইমার অথবা আপনার বিষয়ে তথ্য দিতে পারেন আরও কিছু। সেটা হচ্ছে কি, দেখেন আমাদের এখানে কিন্তু উনি কিন্তু একটা তথ্য দিয়েছে, হ্যাঁ? দেখেন এই যে একটা তথ্য দিয়েছে না, এই তথ্যটাই কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারেন, যে আপনার সম্পর্কে আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনার সম্পর্কে আপনি এখানে অ্যাড করতে পারেন, ডিসক্রিপশন দিতে পারেন, যা ইচ্ছা আপনি এখানে দিতে পারেন। তো এখানে ধরেন আমি একটা জিনিস দিয়ে রেখেছি, সেটা হচ্ছে হ্যাঁ, দিস ইজ হাই, দিস ইজ ইয়াসিন মিয়া, ঠিক আছে? এতটুকু দিলাম, আমি আর দিচ্ছি না। দেখেন আমার এখানেও কিন্তু খুব ছোট করে দেখা যাচ্ছে। এখানেও যেমন দেখেন খুব ছোট করে দেখা যাচ্ছে, একটু কালো করে। ঠিক এখানেও দেখেন ছোট করে দেখা যাচ্ছে কালো করে। এই দেখেন আমাদের কিন্তু কাজগুলা প্রায় শেষ, হ্যাঁ? তো এখান থেকে আমাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দিতে হবে। আমরা দেখেন আমরা স্ক্রিনশট দিয়েছি, এরপর এখান থেকে কন্টাক্ট অ্যাড্রেস করে দেখিয়ে দিতে হবে। তো সেটার জন্য আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিই। এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখে দিতে পারি যে কন্ট্যাক্ট নাম্বারগুলা, অ্যাড্রেসগুলা, ঠিক আছে? এটা দেখিয়ে দিতে পারি। সবগুলো দেখিয়ে দিয়ে স্ক্রিনশট আমরা এখানে দিতে পারি, অথবা প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমরা স্ক্রিনশট দিতে পারি। এই যে এখানে যেমন অ্যাড্রেসের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব। অবশ্যই যে যারা স্টুডেন্ট রয়েছেন তারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপের স্ক্রিনশট দেওয়ার জন্য, ঠিক আছে? এই যে অ্যাড্রেসগুলো, ঠিক আছে? এই যে এখানে অ্যাড্রেস আর কি, এটার সাথে হচ্ছে যে এখানে অ্যাড্রেস, ঠিক আছে? প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন, এবং কি নাম্বারটা দেখবেন যেটা কত নাম্বার স্টেপ। যেমন এখানে হচ্ছে আমি যে অ্যাড্রেসটা দিয়েছি 5 নাম্বার স্টেপ, আমি এখানে রিনেম করে 5 নাম্বারটা দিয়ে দিলে খুব ভালো হতো, বাট আমি বলে দিয়েছি, আমি দিই নাই, কিন্তু আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন এখানে কন্ট্যাক্ট নাম্বার, এই যে কন্ট্যাক্ট নাম্বারের টাওয়ার স্ক্রিনশট আমরা একটা নিয়ে নিই, হ্যাঁ? সেটার জন্য আমরা চলে যাব এখানে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস, এখান থেকে আমরা ফুল ধরবো। দেন এখান থেকে লক্ষ্য করেন কন্ট্যাক্ট ডিটেলস, দেন এখান থেকে আমরা এখানেও দেখিয়ে দিব, ঠিক আছে? এখানেও আছে, ঠিক আছে? দেখিয়ে দিয়ে আমরা স্ক্রিনশটটা নিয়ে নেব। তো এটা 6 নাম্বার, ধরেন 6 নাম্বার আমরা 6 দিয়ে দিয়েছি, 6 দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আমাদের এটাও শেষ। এরপর হচ্ছে আমাদের পার্সোনাল লিঙ্ক, এইভাবে আপনারা অ্যাড করে দিবেন। দেখেন এখানে আমি পার্সোনাল লিঙ্ক অ্যাড করেছি, এটাও আপনারা দেখিয়ে দিবেন, আমি দেখা দিচ্ছি না। এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক, এটা গুরুত্বপূর্ণ, আমাদের সোশ্যাল লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। তো সোশ্যাল লিঙ্ক অ্যাড করার জন্য আমরা আরেকটু নিচের দিকে আসবো। আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, লিঙ্ক ম্যাপ, ওয়েট,
আমরা এখানে পাবো। নিচের দিকে এখানে পাশে আর কি। তো দেখেন আমরা ইমেজের কাজটা করে নিই। ইমেজের কাজটা না করে আমরা এখানে ইমেজে ক্লিক করি আগে। আমরা ইমেজের কাজটা করে তারপর সোশ্যাল লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের অবশ্য ফটো সাইজ দিয়েছে কত? 200x200 পিক্সেল এবং 400x400 পিক্সেলে যদি দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে আর কি, ঠিক আছে? টাকা দিয়ে কাজটা করে নিতে হবে। বাট আমরা যেহেতু ফ্রিতে 200x200 পিক্সেল আমাদের জন্য খুবই ভালো। এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে কোম্পানির লোগো দিতে হবে অথবা আপনি আপনার ছবি দিতে পারেন। এখানে যদি ক্লায়েন্টের কাজ করেন, ক্লায়েন্ট এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিবে। অর্থাৎ আপনার চাইতে হবে, আপনার চাইলে ক্লায়েন্টকে দিয়ে দিবে। আর আমরা এনএইচডি যদি জন্য করতে চাই সেক্ষেত্রে তারা যদি কোনো কিছু বলে সেক্ষেত্রে সেটা দিব। আর নাহলে আমরা আমাদের ছবিতে দিতে পারি। যেমন আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে একটা আপলোড করি, ঠিক আছে? আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি জাস্ট একটা লোগো দেওয়ার চেষ্টা করি। আমার যে লোগো আছে ডাউনলোডের দিকে আমার অনেক ফাইল থাকার কথা, ওগুলো কাজ করা হয়েছে। আচ্ছা যাই হোক, ধরেন আমি লোগোটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা কাজ রাখি। তো যাই হোক, ওনাদের একটা মার্কেটিং করে দিলাম, আমি লোগোটা দিয়ে দিলাম, ঠিক আছে? ইংলিশ হ্যাভেন ফর স্মার্ট ইংলিশ। ওকে, আমার একটা আপলোড হচ্ছে, একটু সময় নিচ্ছে, আপলোড হচ্ছে। সময় নিচ্ছে, সরি ফর দ্যাট। একটু সময় নিয়েছি, এটা সম্ভবত সাইজটা একটু বড় দেখতে হবে, অর্থাৎ এটা 2 MB থেকে একটু বড়। আমি যদি দেখি, যেহেতু আমি করছি, এই যে সাইজটা কত দেখি একটু, 800 MB ঠিক তো আছে। তারপর নেট স্লো, হয়তো এই নেট স্লোর কারণে দেখেন আমাদের লোগোটা কি সুন্দর এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে কিন্তু আমি আমার ছবিটা দেখলে সবচেয়ে ভালো হতো, আমি আমার ছবিটাই দিই, এটা না দিই। এই আসলে এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু যেহেতু আমি ক্লাসের মধ্যে করানোর চেষ্টা করছি সেক্ষেত্রে বড় হলেও কিছু নেই। যারা শিখতে চাচ্ছে তারা বড় ভিডিও চাইবে। আমি নিজেও যখন কোনো কিছু শেখার জন্য দেখি তখন চেষ্টা করি যে বড় ভিডিওটাই দেখার জন্য, যেখানে বিস্তারিত সব কিছু দেওয়া আছে। আমি এখান থেকে আমার ছবিটা যদি দিই, আমি আমার এই ছবিটা দিলাম, ঠিক আছে? আমি আমার এই ছবিটা অ্যাড করে নিচ্ছি। অনেক আগের ছবি দিয়েছে, 23 সালের ছবি। প্রোগ্রামের থেকে খুব দ্রুত করার কারণে ওকে, যাই হোক, আমি ছবিটা দিয়ে দিয়েছি, ছবিটা চলে আসছে। যদি এটা প্রফেশনাল না, তো প্রফেশনাল ছবির জন্য আমার অবশ্যই মেক করা আছে, কিন্তু এর মধ্যে এখানে নেই। তো এখানে ছবিটা দিয়ে দিচ্ছি এবং এখানে ছোটো বড় করে দিতে পারি। এখানে ছোটো করে দিলাম, ওকে, ছোটো করে দিলাম। এরপর এখান থেকে দেখেন ব্যানার লিঙ্ক মানে হচ্ছে কি, দেখেন এই যে আমরা অনেক সময় এই জায়গায় এখানে ব্যানার থাকে, কি থাকে এখানে একটা ব্যানার থাকে, ছোটো ব্যানার থাকে। সেক্ষেত্রে ব্যানার সাইজটা আমরা এখানে বলে দিতে পারি। হ্যাঁ, তো ব্যানার সাইজটা হচ্ছে 400x100। এখান থেকে ব্যানারটা আমরা চুজ করে দিতে পারি। দেখেন আমি একটা চুজ করে দেখাচ্ছি কীভাবে অ্যাড করতে হয়। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু আমার কিন্তু সাইজ নাই এখানে, এইভাবে সাইজ করা নাই, এখন হবে কি না শিওর না। তারপর আমরা একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা একটু ট্রাই করে দেখি। এটা একটু আসছে, এখন ওকে গ্রুপ করলাম। হ্যাঁ, গ্রুপ হচ্ছে, ঠিক আছে। ওকে, আমি একটু দিয়ে দিই, দেখি এটা আপলোড হয়েছে কিনা। আপলোড হবে, হ্যাঁ আপলোড হয়েছে। দেখেন কি ব্যানারটা আমাদের এখানে কি সুন্দর চলে আসছে, ঠিক আছে? এই যে ব্যানার লিঙ্ক, এটা কিন্তু হচ্ছে ব্যানার লিঙ্ক আর কি। ব্যানারটা আপলোড করা আর কি, ব্যানারটা এখান থেকে দিতে পারি। অথবা আমরা চাইলে যে অন্য কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক ব্যানারটা কোনো জায়গাতে আপলোড করে, যেমন গুগল ড্রাইভ তো ওয়েবসাইট আপলোড করে সেখানের ওয়েবসাইটের লিঙ্কটা যদি আমরা অ্যাড করে দিই সেক্ষেত্রে কী বলা হয়, সরি এখানে আমি একটা ভুল বলেছি। এটা হচ্ছে ব্যানার লিঙ্ক, মানে হচ্ছে যে আপনার এই যে লিঙ্কটা আছে, এই যে বিষয়টা আছে না, লিঙ্কটা অর্থাৎ আমার যে ব্যানারটা দিয়েছি, তো আমার ক্লায়েন্ট অথবা আমি যাকে মেলটা পাঠিয়েছি সে যাতে করে আমার ব্যানারে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে চলে যায়। অর্থাৎ আমি যে ব্যানারটা যে কারণে দিয়েছি ওই জায়গায় নির্দিষ্ট জায়গায় চলে যায়, সেক্ষেত্রে আমরা এখানে লিঙ্ক অ্যাড করতে পারি। অর্থাৎ কি এই ব্যানারটাকে আমরা ক্লিকেবল করতে পারি আর কি, ঠিক আছে? আসলে আমি অনেকটা মনোযোগী ছিলাম। ওই যে অনুষ্ঠানের কথা মনে হলো আর কি, এই যে অনুষ্ঠানটা করলাম না, এটার কথা মনে হলো। যাই হোক, এই বিষয়টা করে নেই। যাই হোক, এখান থেকে আশা করে বুঝতে পেরেছেন যে এটা ব্যানার লিঙ্ক মানে হচ্ছে কি, ধরেন আমি চাচ্ছি যে
আমার এই ব্যানারের মধ্যে এই লিঙ্কটা অ্যাড করে দেওয়ার জন্য। এক্ষেত্রে কী হবে, আমার এই ব্যানারটা ক্লিকেবল হয়ে গেছে। লক্ষ্য করেন আমার একটু আগে যখন আমি লিঙ্ক এটা দিই না, যখন এটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর কিন্তু আমার এখানে দেখেন যখনই মাউস আসছে, এখানে কিন্তু হাতের মতো দেখাচ্ছে না, এখানে কিন্তু ওই যে মাউসের আইকনের মতো দেখাচ্ছে। কিন্তু যখনই আমি এই জায়গাতে একটা লিঙ্কে অ্যাড করে দিয়েছি, লক্ষ্য করেন এখানে কিন্তু আমার হাত চলে আসছে। তার মানে হচ্ছে কি, আমার এই ব্যানার লিঙ্কটা ক্লিকেবল হয়ে গেছে। এখানে কেউ যদি ক্লিক করে সরাসরি সে আমার এই লিঙ্কে চলে যাবে, আমি যে লিঙ্কে এখানে অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে আপনাদের পার্সোনাল ওয়েবসাইট অথবা ক্লায়েন্ট যে কাজটা করতে দিবে, যে লিঙ্কটা অ্যাড করতে দিবে সেই লিঙ্কটা অ্যাড করে দেবেন, ঠিক আছে? তো আমি এটা এখানে এইভাবে রাখলাম। রাখার পর এই যে আমাদেরকে বলছে যে এমএস অ্যাড করার জন্য, তো এটার জন্য আমরা সব স্ক্রিনশট নিতে হবে। তো এই স্ক্রিনশটটা নিয়ে নিব, এই যে স্ক্রিনশট, দেন এখানে আবার দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এটা কত নাম্বার, আর যেহেতু এর মধ্যে দেখতে হবে ইমেজটা হচ্ছে 3 নাম্বার। যাই হোক, আপনারা অবশ্যই নাম্বার দিয়ে সেভ করবেন। আমার নাম্বার আমি সেভ করে নাম্বার সেভ করে দিয়েছি। এরপর চাইলে আপনারা এটা অ্যাড করে নিতে পারেন যে ব্যানারটা। আমার এখানে লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু ব্যানার কথা নাই, যে ব্যানার অ্যাড করার বিষয় এবং কি ব্যানার লিঙ্ক অ্যাড করার বিষয় লেখা নাই। কিন্তু দেখা গেল যে এখানে অ্যাড করা নাই, কিন্তু পরীক্ষার মধ্যে অ্যাসেসমেন্টের মধ্যে এই যে বিষয়টা চলে আসছে, সেই কারণে বিষয়টা দেখিয়ে দিয়েছি আর কি, ঠিক আছে? যেহেতু বিস্তারিত বলবো যে ক্লাস আলোচনা করার চিন্তা ছিল, বললামই আগে, সেজন্য আলোচনা করে দিয়েছি। ওকে, এরপর দেখেন আমাদের সোশ্যাল লিঙ্ক, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সোশ্যাল লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। তো সোশ্যাল লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এখান থেকে, আমি ধরেন আমার ফেসবুকটা আমি অ্যাড করি, আমি ফেসবুকে অ্যাড করি। তো ফেসবুকে অ্যাড করার জন্য আমি যদি আমার ফেসবুকে চলে যাই, এখানে তো আমার ফেসবুক নেই, সরি ফর দ্যাট। আমি আমার ফেসবুকটা এখান থেকে যাই, এখান থেকে আমাকে ইউজার নেমটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? AWEB ওয়েব, এটা কিন্তু আমি যেহেতু মোবাইলের ডাটা ইউজ করছি, সেই কারণে ওয়েব কথাটা আসছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের লিঙ্কের বাইরে। আমি আমার প্রোফাইলে যাব, এখানে ক্লিক করব। যদিও আমি আমার প্রোফাইলের ইউজার নেম জানি, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনার ইউজার নামটা কোথায় পাবেন, ঠিক আছে? আপনারা এখান থেকে পেতে পারেন, অথবা আপনার মোবাইলে যদি চলে যান, আপনাদের মোবাইলে মেসেঞ্জার অপশানে যাবেন, মেসেঞ্জারে যাবেন, এটা আসুক এভাবে বলে দিচ্ছি। মেসেঞ্জারে যাওয়ার পর এখান থেকে মেনুতে যাবেন, মেনুতে আসার পরে লক্ষ্য করেন আমার এখানে যে স্ক্রিনে চলে আসছে, এই যে এতটুকু অংশ, এইটুকু অংশই হচ্ছে যে আমার ইউজার নেম, ঠিক আছে? আমাদের এইটুকু অংশই হচ্ছে ইউজার নেম। আমি প্রোডাক্ট কপি করে একটা জিনিস পরীক্ষা করার জন্য, দেখি যে একটা জিনিস পরীক্ষা করার জন্য আমি একটু কপি করলাম। না, অটোমেটিক নিচ্ছে না, তার মানে হচ্ছে আমাদেরকে এই অংশটা কেটে দিতে হবে, ঠিক আছে? শুধুমাত্র এই facebook.com-এর পরে যে কথাটা আছে এটা অ্যাড করতে হবে। আপনার ইউজার নামটা এখানে নিতে পারবেন, অথবা আপনারা আমি যেটা বলেছিলাম না, মেসেঞ্জারে যাবেন। আপনাদের মেসেঞ্জারে যাওয়ার পরে মেনুতে যাবেন, মেনুতে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের নিচে এখানে চুজ প্রোফাইল এর সাথে কিন্তু আপনার ইয়েটা লেখা থাকবে, ইউজার নামটা লেখা থাকবে। এই বাদ দিয়ে ইউজার নামটা ঠিক যেভাবে আছে ওইভাবে যদি আপনি এখানে লিখে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের আইডিটা চলে আসবে। আপনার এক্সের আইডি যদি দিচ্ছেন দিতে পারবেন, যেমন আমি দিয়ে দিচ্ছি একটা আর কি, আমার নাই এই মুহূর্তে, এখানে নেই, আছে অবশ্যই এক্স আছে, তবে এখানে নেই আর কি। এরপর হচ্ছে আপনার টুইটারের নতুন নাম হচ্ছে আর কি, এক্স, এটা দেওয়ার দরকার নেই। এরপর লিঙ্কটি পার্সোনাল যদি থাকে দিবেন, কোম্পানি থাকলে দিবেন, অথবা জেনারেল থাকলে দিতে পারেন। এর ইউটিউব লিঙ্ক আমি ইউটিউব লিঙ্কটা দিয়ে দিতে পারি। মিয়া ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপটা আমরা অ্যাড করতে পারি। লক্ষ্য করেন কিন্তু আমাদের কিন্তু ওই একটু আগে ওইখানে কিন্তু কন্ট্যাক্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা ওইখানে একটা ফোন নাম্বার দিয়েছি, কন্ট্যাক্টের মধ্যে একটা ফোন নাম্বার দিয়েছি। দেখেন আমি যদি এখানে আসি, কন্ট্যাক্টের মধ্যে কিন্তু একটা ফোন নাম্বার দিয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা এখানে চাইলে এই হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাড করতে পারি। তো হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আমরা কীভাবে অ্যাড করব? এই যে এখানে হোয়াটসঅ্যাপ কথাটা আছে, আমি কোথায় যাচ্ছি, উপরে 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 উপরে, এখানে প্রায় সব লিঙ্কই আছে, আপনারা অ্যাড করতে পারবেন। ও মাই গড, গিফার থেকে শুরু করে সব কিছু। যে হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপ এখানে আসবো। আসার পর এখানে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ যদি লিঙ্ক হিসেবে আপনি অ্যাড করতে চান যে হোয়াটসঅ্যাপটা, সেক্ষেত্রে আপনাকে কান্ট্রি কোডটা সহ দিতে হবে। কান্ট্রি কোড, যেমন বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +8 হচ্ছে বাংলাদেশের কান্ট্রি কোড। এরপর আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। হ্যাঁ, যেমন আমি একটা ফোন নাম্বার দিচ্ছি আর কি, একটু উল্টাপাল্টা ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন আপনার এখানে আপনার ওয়েবসাইটটা চলে আসবে। আমি যদি একটু দেখাই এখান থেকে, এটা এই পাশটা দেখানোর জন্য এটা আর কি,
লক্ষ্য করে দেখেন এই যে ওয়েবসাইট অ্যাকাউন্টটা চলে আসছে। লক্ষ্য করুন এই কোণাতে একটু লক্ষ্য করেন, হ্যাঁ? আমি যেগুলো দিয়েছি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চলে আসছে, ইউটিউবে চলে আসছে, একটা চলে আসছে, ফেসবুকটা চলে আসছে। এখন কাইন্ডলি জাস্ট এদের উপরে ক্লিক করলে আমাদের ওই জায়গাতে চলে যাবে আরকি। তো এইভাবে আপনারা এখান থেকে যা ইচ্ছা আপনার লিঙ্ক দিতে পারেন। আর এটা আমি একটু দেখিয়ে দিব আরকি, এই জিনিসটা একটু দেখিয়ে দিব। আমি সরাসরি এখান থেকেই দেখা দিতে পারি। আমি এই সিগনেচারটা আমি এখান থেকেই দেখা দিতে পারি। ট্রেন যাচ্ছে পাশে দিয়ে। আচ্ছা যাই হোক, সরি ফর নয়েজ। এখান থেকে আমরা এই যে সোশ্যাল লিঙ্কগুলো দেখা দিতে পারি, হ্যাঁ? আমরা একটা কাজ করি, আমরা ফুল বক্স করে আমরা এটাকে উড্ডু করে কন্ট্রোল জেড দিয়ে উড্ডু করে নিলাম। এরপর হচ্ছে এটাকে বক্সে ক্লিক করলাম, বক্সে ক্লিক করে এভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল আরকি। ঠিক আছে? লিঙ্কগুলো দেন আমরা সেভ করে নিলাম সোশ্যাল লিঙ্ক। এইভাবে সোশ্যাল লিঙ্কগুলো এড করতে পারেন। এরপর হচ্ছে যে কাজটা এখান থেকে আমি ধরেন এখান থেকে আমরা এই সোশ্যাল লিঙ্কগুলো এড করে দিয়েছি। এখন আমরা প্রায় প্রত্যেকটা সোশ্যাল লিঙ্ক কিন্তু এখানে আছে আরকি, হ্যাঁ? ডিজাইনে যাব। ডিজাইনে আসার পরে অর্থাৎ সোশ্যাল লিঙ্ক এড করার পর ডিজাইনে আসার পরে এই যে ডিজাইনটা আছে না, এটা কেমন একটু দেখা যাচ্ছে না? এই ডিজাইনটাকে আমরা চাইলে এডিট করতে পারি। এখানে একটু সাজাতে পারি। সেটার জন্য আপনারা দেখেন আমরা এই যেমন আমার এই লোগোটা লেআউটটাকে ছোট বড় করতে পারি। আমরা ছোট বড় করতে পারি। আমরা যদি দেখেন ছোটগুলো ছোট হচ্ছে, বড়গুলো বড় হচ্ছে। এই মুহূর্তে এখানে দেখা যাচ্ছে না। একটু নিচে দেখলে সে দেখা যাচ্ছে। এরপরে এখান থেকে লোগো পজিশনটা আমি লেফটে নিতে চাচ্ছি। যে আমি চাচ্ছি যে না, এটা টপ না থাকে, আমার লেফটে থাকুক। অথবা আমি জাস্ট আমার রাইটে থাকুক। হ্যাঁ, রাইটে থাকুক, সেক্ষেত্রে রাইটে চলে যাবে। আপনারা এখান থেকে এগুলো সাজাতে পারেন। এগুলো নিজে থেকে দেখে নিবেন। এরপর লেআউটটা এখান থেকে দেখাইতে পারে। ফিডিং অর্থাৎ ওই যে এগুলা আপনার ফাঁকা আরকি, হ্যাঁ? এখান থেকে আমার এই ছবির সাথে এই লেখাটা যে ফাঁকা অংশ এইটাকে বলা হয় আরকি ফেডিং। তো ফেডিংটাকে কমাতে বাড়াতে করতে পারেন আরকি। এরপর এখান থেকে আপনারা একটু দেখে নিবেন। আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে ফন্ট দিতে পারেন। আমি এখান থেকে এটা দিচ্ছি, কেলিভিন এটা দিয়ে দিচ্ছি। আপনারা ফন্ট দিতে পারেন। এরপর এখান থেকে আপনারা সব এডিট করতে পারেন। কালার, টাইটেল, লিঙ্কের ইয়াগুলো এড করতে পারেন। ওকে? এটা আপনাদের সোশ্যাল আইকন, ব্র্যান্ড আইকন, কালার এবং আইকন অর্থাৎ এটা ফেসবুকের যে নিজস্ব কালার আইকনগুলো আছে সেখানে আসবে। আমি যদি এটাতে ক্লিক করে দিই সেক্ষেত্রে দেখা গেল যে একদম ঠিক এভাবে আসছে আরকি। অর্থাৎ ফুল লিঙ্কটা সুন্দর করে চলে আসছে। তো আপনারা আপনাদের মতন করে এখান থেকে এডিট করে নিবেন। এখান থেকে দেখাচ্ছে না যেহেতু ভিডিও বড় হবে। সবকিছু যদি ওকে হয়ে যায়, আমি আমার ছবিটাকে উপরে নিয়ে নিচ্ছি, অর্থাৎ লোগোটাকে টপে নিয়ে নিচ্ছি। সবকিছু যদি ওকে হয়ে যায়, আপনাকে যে কাজটা করতে হবে, একদম শুরু থেকে পুরোটাকে কপি করবেন, ঠিক আছে? শুরু থেকে কপি করুন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অর্থাৎ রাইট বাটনে ক্লিক করে কপি করব। কপি করার পরে আমরা ইমেইলে চলে যাব। ইমেইলে চলে যাওয়ার পর আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এখান থেকে সি অল সেটিংয়ে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা জেনারেল থেকে একদম নিচে দিয়ে চলে আসব। নিচে দিয়ে চলে আসলে আমরা এখানে সিগনেচার নামে দেখেন, সিগনেচার নামে একটা অপশনে আছে। লক্ষ্য করেন নো সিগনেচার, মানে হচ্ছে আমার এখনো কোনো সিগনেচার এড করা নাই এখানে। সেক্ষেত্রে আমি কি করব, ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই সিগনেচারটা কি আমার পার্সোনাল ইউজ সিগনেচার নাকি অফিসিয়াল সিগনেচার? যদি পার্সোনাল হয় সেক্ষেত্রে আপনার পার্সোনাল লিখে দিবেন। যেমন আমি লিখে দিয়েছি পার্সোনাল, পার্সোনাল লিখে দিয়েছি। যদি অফিস হয় তাহলে অফিসটা লিখে দেবেন আরকি। সিগনেচার কিন্তু অনেকগুলো এড করা যায়, হ্যাঁ? আপনি ইচ্ছা মতো এড করতে পারবেন। ওকে? তো প্রথম সিগনেচারটা দিলাম, দেওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, অথবা রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করলেও পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? লক্ষ্য করুন কিন্তু আমাদের সব পেস্ট হয়ে গেছে, সুন্দর করে পেস্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে আরেকটু ডিজাইন করতে পারি, যেমন এই ফাঁকা অংশটা আমি কেটে দিতে চাচ্ছি, হ্যাঁ? এরপর হচ্ছে এখানে অনেক বড় স্পেস থাক এটা, দেন এখান থেকে আমরা চাইলে এটাকে আরো এডিট করতে পারবো, যে আমরা চাইলে এটাকে একটু বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো। এখানে চাইলে আরেকটু লিঙ্ক এড করতে পারবো। নিজের মতো করে আরও এখান থেকে আমরা সাজাতে পারবো, ঠিক আছে? তো আমি ওকে আর করছি না। এই যেটা হয়ে গেছে না? হওয়ার পরে একদম নিচে দিকে আসবো। আসার পরে ধরেন এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখবেন আমাদের সিগনেচারটা এড হয়ে গেছে। তো এড হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের কাজ শেষ হয় নাই। আমরা যদি এখানে ইমেইলে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন কিন্তু আমাদের এখানে অটোমেটিক সিগনেচারটা আসবে না। এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ইনসার্ট দিলে কিন্তু আমাদের সিগনেচারটা আসবে, অটোমেটিক সিগনেচার আসবে না। তো অটোমেটিক সিগনেচারটা আনার জন্য যে কাজটা করতে হবে আমি এটা কেটে দিচ্ছি। অটোমেটিক যখন দেখেন ক্লিক করলাম, এখন কোনো সিগনেচার নাই, কেটে দিচ্ছি। অটোমেটিক সিগনেচার আনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আবার সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে গিয়ে অল সেটিং থেকে আবার নিচে আসতে হবে, সিগনেচার আসতে হবে।
আসার পরে হ্যাঁ, এই যে এখানে লেখা আছে হ্যাঁ, সিগনেচার ডিফল্ট, অর্থাৎ আপনি কোনো একটা মেলকে সেন্ড করার জন্য যদি শুরু করেন, সেক্ষেত্রে অটোমেটিকভাবে ইমেলটা চলে যাবে। সিগনেচার অ্যাড হয়ে যাবে। সেজন্য আমরা দেখিয়ে দিব। এখানে এই অপশনগুলো কেন আসছে? এখানে আসছে আমরা এই জায়গাতে অনেকগুলো মেল ক্রিয়েট করতে পারি। অর্থাৎ আমরা যদি সিগনেচার ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি ক্লিক করি এখানে অফিস, অফিসে ক্লিক করলাম। এখানে অফিসের মধ্যে যেমন আমি শুধু আমি কয়েকটা জিনিস দিয়ে রাখছি আরকি, হ্যাঁ? জাস্ট দেখানোর জন্য। অফিসটা ক্লিক করলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আ সেভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে আ আমরা এখান থেকে যদি দেখিয়ে দিই, দেখেন, হ্যাঁ? ডিফল্টটা দেখেন। এই ডিফল্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি পার্সোনালটা সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে কী হবে? আমি যাকে ইমেল পাঠাতে চাই না কেন, এই জায়গায় ক্লিক করলে, কম্পোজে ক্লিক করলে আমার পার্সোনাল ইমেলটা অটোমেটিক চলে আসবে, সিগনেচারটা অটোমেটিক চলে আসবে। আর আমি যদি এখানে অফিসটা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পরে যদি সেভ করে দিই, সেক্ষেত্রে যখন আমি কম্পোজে ক্লিক করব, সেখানে ডিফল্ট অর্থাৎ অটোমেটিকলি অফিসের সিগনেচারটা চলে আসবে। এইটা যেমন আছে, এটা অর্থাৎ নিউ মেল যখন আমরা পাঠাবো, আর এটা হচ্ছে যে ফরওয়ার্ড বা রিপ্লাইয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি যে পার্সোনাল অফিস। তো আমি ধরেন এখানে নিউ মেলের কাছে আমি পার্সোনালটা সিলেক্ট করে দিচ্ছি, আর রিপ্লাই ক্ষেত্রে অফিসিয়াল মেলটা একটু সেট করে দিচ্ছি যদি উল্টা হয়েছে, সরি ফর দ্যাট, উল্টা হয়েছে। দেন আমরা এর নিচে লিখেছি সেভ করে দিব। সেভ করে দেওয়ার পরে এখন দেখেন, এখন যখন আমি কম্পোজে ক্লিক করব, ক্লিক করলে দেখেন আমার এর সাথে সবকিছুর সাথে আমার অটোমেটিক এই সিগনেচারটা কী হয়েছে? চলে আসছে। এখানে আমার আর কিছু করতে হয় নাই। এইটাই হচ্ছে আজ ইমেল, অর্থাৎ এটাই হচ্ছে আপনার ইমেল সিগনেচার। এখানে লক্ষ্য করেন, এখানে আমাদের ২টা জায়গায় স্ক্রিনশট নিতে হবে। যেমন এখান থেকে ক্লিক করলাম, আমাদের ইমেইলে ক্লিক করব। ক্লিক করার পরে এটা কেটে দিলাম। ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে এই সিগনেচারে এই জায়গাতে একটা স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে স্ক্রিনশটটা নিব। আমরা এখান থেকে স্ক্রিনশটটা নিব। এখানে বড় করা যাচ্ছে না, যাই হোক স্ক্রিনশটটা নিব, নিয়ে সেভ করব। এরপর হচ্ছে আমরা সরাসরি কম্পোজে চলে যাব। যাওয়ার পরে দেখেন আমাদের লাস্ট কাজটা হচ্ছে কি? লাস্ট কাজ হচ্ছে যে আমাদের যে অ্যাসেসর রয়েছে ওনাকে মেল পাঠাতে হবে, মেল পাঠিয়ে দেখাই দিতে হবে। সেক্ষেত্রে আমার অবশ্যই অ্যাসেসর একটা মেল দিয়ে দিবে। তো মেলটা দেওয়ার পর ধরেন আমি একটা মেল দিচ্ছি। ধরেন আমার এই মেলটাই আমি দিলাম, হ্যাঁ? দেওয়ার পর জাস্ট এখান থেকে আমি এখানে সাবজেক্ট দিলাম টেস্ট, টেস্ট মেল, আমি টেস্ট মেল ক্লিক করলাম, এখানে হাই দিয়ে দিলাম, দেন সেন্ড করে দিলাম। করার পরে এবার আমরা সেন্ড করে দেবো, অ্যাসেসরকে সেন্ড করে দিতে হবে। এখানে যে লেখাটা আছে যে সেন্ড, এটা লিখে দিতে হবে। এরপর আমাদেরকে অবশ্যই এখানে ছবি তুলে নিতে হবে, স্ক্রিনশট, এখানে একটা স্ক্রিনশট হবে আর কি। অবশ্যই আমি স্ক্রিনশটটা নিতে ভুলে গিয়েছি, এখানে অবশ্যই একটা স্ক্রিনশট হবে। স্ক্রিনশটটা অবশ্যই দেখিয়ে দিবেন, সব কিছু ওকে করে দেখিয়ে দিবেন। ওইটা আসছে, আমি কন্ট্রোল জেড উঠিয়ে ফেললাম এবং তীরটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, আমার মেলটা চলে আসছে কিন্তু, যদি আপনারা শোনেননি, আমার মেলটা চলে আসছে। আমি যদি একটু দেখি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করে দেখেন এই জায়গায় আমার এই মেল, এখানে যদি ক্লিক করি, লক্ষ্য করেন, হ্যাঁ, ইয়াসির মিয়ার টেস্ট মেল চলে আসছে। আমি সরাসরি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে লক্ষ্য করেন যে ইয়াসির মিয়া টিটিসি রাজশাহী থেকে কিন্তু আমার মেলটা চলে আসছে এবং কে হাই দিয়ে চলে আসছে, যে এটা কিন্তু সাবজেক্ট, এবং কে নিচে কিন্তু আমার ওই যে এটা দেখাচ্ছে। আমি যদি আপনাদেরকে আরও একটু ভালো করে দেখাই, সেক্ষেত্রে সরাসরি ওপেন করে, ঠিক আছে? আমি যদি ওপেন করি, সরাসরি মেলবক্স ওপেন করি, এটা হচ্ছে শর্টকাট। প্রায় 10,535টা মেল আনরিড করা আছে, এগুলি সবই হচ্ছে আপনার প্রমোশনাল মেল বেশিরভাগ আর কি, ঠিক আছে? এগুলি ক্লিন করতে হবে। লক্ষ্য করেন, দেন এখান থেকে আসলাম, আসার পরে লক্ষ্য করেন, দেখেন আমার এটা চলে আসছে, ঠিক আছে? এই যে বিষয়টা, এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল আর কি। আশা করে বুঝতে পেরেছেন এবং আপনাদের ছবিটা নিয়ে নেবেন, সেভ রেখে দিবেন। আর যারা এনএইচডি স্টুডেন্ট যারা রয়েছে, তারা যদি বুঝতে পেরেছেন কীভাবে কী করতে হবে, আপনারা ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করতে হলে অবশ্যই ক্লায়েন্টের তথ্যটা নিয়ে নিতে হবে। ক্লায়েন্ট আপনাকে তথ্য দিয়ে দিবে, অথবা আপনার নিজের ক্ষেত্রে তো অবশ্যই নিজেদের কাছে তথ্য রয়েছে। তো আশা করি সকল কিছু বুঝতে পেরেছে। কোনো কিছু না বুঝলে অবশ্যই নিচে কমেন্ট করবেন, চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাসে দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।